আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক। আমরা যেখানে বাসে যাই উনি সেখানে হেলিকপ্টারে যেতেন। আপনি বলুন তো, আমার বাসার কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয়, আমার ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কি হতে পারে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে তার আপনি বলতে পারবেন না তার দেশ দল গঠন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, তার সততা নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, কেউ পারে নাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কাজে গতি এসেছে। আপনি জানেন যে বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে, এর মধ্যে দুর্নীতি একটি। দুর্নীতি দমন কমিশন সাবেক সরকারের 25 জন মন্ত্রী 40 জন এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে। কোথাও কোথাও আমরা নগদ টাকা পয়সাও পাচ্ছি, দেখতে পাচ্ছি সাবেক সচিবের বাসা থেকে টাকা উদ্ধার হয়েছে, অনেক জায়গায় রাস্তায় টাকা ফেলে রাখছে। আসলে দুর্নীতির ব্যাপ্তি কেমন, আর এই অনুসন্ধানে সেটার কি ফল আসবে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচক। এই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে 17 কোটি মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই সরকারে যারা দায়িত্বে আছেন তাদেরকে ভাবতে হবে এরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়। সেদিকে আমি পরে যেতে চাই। আপনি দুর্নীতির কথা বলেছেন, 9 সাল থেকে 24 সাল পর্যন্ত এদেশে শুধু দুর্নীতির কথাই যদি বলি, আমি ভোটের অধিকার খর্ব, গণতান্ত্রিক হরণ করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, সেই দিকে যদি নাইবা যায়, দুর্নীতির একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেব। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী আন্দোলনের সংগ্রামে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য উনি হয়েছেন। ওনার বাড়ির কাজের লোক, উনি শব্দ ব্যবহার করেছে, আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক। আমরা যেখানে বাসে যাই উনি সেখানে হেলিকপ্টারে যেতেন। আপনি বলুন তো, আমার বাসার কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয়, আমার ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কি হতে পারে? সবাই যে হবে তা নয়। এদেশের মানুষের, তৃতীয় বিশ্বের মানুষের ধারণা এরকম সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান থাকেন, তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার ছেলে মেয়ে দ্বিতীয় প্রধানমন্ত্রী। উদাহরণ অনেক রয়েছে, আবার এও রয়েছে। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে তার আপনি বলতে পারবেন না তার দেশ দল গঠন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, তার সততা নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, কেউ পারে নাই, কেউ পারে নাই। আপনি দেখেন তার আপন ভাই মারা গিয়েছেন, উনি পর্যটন কর্পোরেশনে চাকরি করতেন, তারই অধীনে আমাদের এলাকার এক ভাই উনি বেঁচে আছেন চাকরি পর্যটন কর্পোরেশনে। উনি যখন প্রেসিডেন্ট হলেন, ওনাকে ওনার বিভাগ ঢাকা পোস্টিং করে এনে দিলেন। উনি এটা শোনার পর উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন এখনই ওনাকে চিটাগাং পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়েছে, আর ঢাকা আসতে পারে নাই কোনো দিন। ওনার ভাই ব্রাদার সেটা গণভবনের সচিবে বলেন, প্রধান রাষ্ট্র অফিসে বলেন, কোথাও যায়নি। উদাহরণ আছে। আবার এই উদাহরণ, কাজের লোক 400 কোটি টাকার মালিক, ইতিমধ্যে সে দেশ ত্যাগ করেছেন। দেশে লুটপাট কি হয়েছে এটা ছোট্ট একটি উদাহরণ। আমাদেরই বন্ধু বান্ধবরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী হয়েছেন, ছোট ভাইরা আমাদেরই জানা, আমাদের দেখা, যাদের কাছে যেতেন বলতে আমরা 500 টাকা দিতাম,
ওনারা এটা দিয়ে বাসাতে সংসার খরচ করতেন। এই আগে রাজনীতিবিদের এই চরিত্র ছিলেন। এখন 2000 কোটি টাকার মালিক। কে বলেন? আপনিই বলেন। 2000 কোটি টাকার মালিক। আপনি দেখবেন 2009 সালে খন্দকার মাসুদ আমি একটু যোগ করি যে গণমাধ্যমের শিরোনাম আপনি দেখেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম এবং তার সহযোগীদের বিষয়টা এইভাবে যে ঘুষ নিতেন বস্তায়। এটা একটা এই দুর্নীতি রাষ্ট্রের সহযোগিতা ছাড়া হতে পারে না। আমি একটা ছোট্ট দুর্নীতি উদাহরণ দিলাম। আপনি বলেন তো, একটা জেলায় 2000 কোটি টাকার মামলা হয়েছে আওয়ামী লীগের আমলে। 2000 কোটি টাকা সেই মামলায় একটা জেলার ছাত্রলীগের সভাপতি সেই মামলার আসামি। সেই মামলা যারা আসামি সবাইকে আমি চিনি, কারণ আমার রাজনীতি হাতে করি ওখানে। আপনি কি কারণে বললাম দুর্নীতি রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া হতে পারে না? এই কারণেই আমি এস আলমকে কখনো দেখি নাই, আমার শত্রুও না, আমার দেখা সৌভাগ্য হয়নি। আপনি এই সরকার ক্ষমতায় আসার একটা ব্যাংক নিয়ে দেখবেন গোলাগুলি হয়ে গেল ইসলামী ব্যাংক নিয়ে। বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে লাভবান এবং সুশৃঙ্খল একটি ব্যাংক ইসলামী ব্যাংক। এরা গ্রহপত্তন যখন শুরু হয় ঢাকার 77-78 সনে আমার মনে হয়, যারা করেছেন আমি সেখানে তাদেরই একজনের বাসায় ছিলাম। সেই ব্যাংকটাকে কিভাবে লুটপাট করে যায়। এই যে এসিটিভি একটা প্রতিষ্ঠান, এটা মালিক সালাউদ্দিন সাহেব করেছেন, এটাকে ধ্বংস করতে কয়েক মিনিটের প্রশ্ন, একটা মেডিসিন দিলে চুরমার হয়ে যাবে। বাট তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। সেই ব্যাংকটাকে ধ্বংস করেন কি এস আলম। শুধু একটা ব্যাংক না, এরকম কতগুলো ব্যাংক। এরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব নয়। এখন যেটা হয়েছে, আমি পরিবারে আমি পিতা, আমি যখন ছাত্র ছিলাম আমি একরকম, আমি যখন বিয়ে করেছি আমার কিছুটা পরিবর্তন করতে হয়েছে, আমি যখন সন্তানের বাবা হয়েছি তখন আমাকে অনেক কিছু ভাবতে হয়েছে, কারণ এটা আমার মেয়ের উপরে আমার স্ত্রীর উপরে এই প্রভাব পড়বে। যদি সরকার প্রধান, যেমন আমি অনেকবার বলেছি, একটা জেলা যে জাহিদ গোপালগঞ্জের ছেলে, গোপালগঞ্জের ডিসিএসপি এবং ডিস্ট্রিক্ট জাজ, 3টা লোক যদি মনে করে এই জেলার দুর্নীতি হবে না, হতে পারে না, হতে পারে না। ঠিক দেশের সরকার প্রধান ইচ্ছা পোষণ করে আমার মন্ত্রী পরিষদে কেউ দুর্নীতি করতে পারে না।